এত কিছুর পরেও সৌদি কেন ইরান যুদ্ধের বাইরে? পর্দার পিছনে কি চলছে? ধারণার চেয়ে কতটা ভয়ঙ্কর শক্তিশালী ইরান, জানালো জার্মানি। ইসরায়েলের ঘাঁটিতে ঢুকে তথ্য হাতালো ইরান, ইসরায়েল মুসাদের ভিতর ইরানি গেজেট। এবার সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েল যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে কঠোর হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সৌদি আরব ও ইরানের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও সৌদি আরবের যুদ্ধ থেকে দূরে থাকার বিষয়টি অত্যন্ত গভীর ও কৌশলগত। একসময় মনে করা হতো এই দুই দেশের সংঘাত অনিবার্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পর্দার আড়ালে সৌদি আরব এক ভিন্নমুখী কূটনীতি অনুসরণ করছে। এর প্রধান কারণ হল সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন 2030 প্রকল্প। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতিকে তেলের ওপর থেকে সরিয়ে পর্যটন, প্রযুক্তি এবং মেগাসিটি যেমন নিয়ম দিকে নিয়ে যেতে চান। আর এই বিপুল বিনিয়োগের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা। একটি ছোটখাটো যুদ্ধ বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটিয়ে দিতে পারে, যা সৌদির অর্থনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবে। পর্দার আড়ালে চীন এখানে বড় ভূমিকা পালন করছে। চীনের মধ্যস্থতায় গত বছরেই রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। সৌদি আরব এখন বুঝেছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির ওপর অন্ধভাবে নির্ভর করার চেয়ে প্রতিবেশীর সাথে বিরোধ মিটিয়ে রাখাই বেশি নিরাপদ। বিশেষ করে 2019 সালে সৌদি তেল স্থাপনায় হামলার পর তারা অনুধাবন করেছে যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তাদের প্রধান আয়ের উৎসকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এছাড়া দীর্ঘ সময় ইয়েমেন যুদ্ধে জড়িয়ে থাকার ফলে সৌদি আরব যে শিক্ষা পেয়েছে তাতে তারা এখন আর কোনো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনীতি। সৌদি আরব এখন একদিকে যেমন ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, তেমনি পর্দার আড়ালে পশ্চিমা বিশ্বের সাথেও দরকষাকষি চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে, যাতে নিজেদের আভ্যন্তরীণ এবং আরব বিশ্বের ভাবমূর্তি রক্ষা পায়। তারা এখন আর কেবল একটি ধর্মীয় বা সামরিক শক্তির পরিচয় নিয়ে থাকতে চায় না, বরং মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল এবং প্রভাবশালী অর্থনৈতিক হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই সরাসরি ইরান যুদ্ধে না জড়িয়ে সৌদি আরব এখন পর্দার আড়ালে কূটনীতিক ভারসাম্য বজায় রেখে নিজের নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল বেছে নিয়েছে। সহজ কথায়, কোনো আদর্শিক লড়াইয়ের চেয়ে নিজের দেশের অর্থনৈতিক স্বার্থেই এখন রিয়াদের কাছে বড় অগ্রাধিকার। ইরানের সামরিক সক্ষমতা ও কৌশল নিয়ে জার্মানি সম্প্রতি যে মূল্যায়ন প্রকাশ করেছে তা বিশ্ব রাজনীতিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মের্স এবং জার্মান গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে যে ইরান কেবল মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তাদের সামরিক প্রযুক্তি ও রণকৌশল এখন অনেক উন্নত ও বিধ্বংসী রূপ ধারণ করেছে। জার্মানির মতে ইরান তাদের সামরিক নীতি এমনভাবে সাজিয়েছে যাতে তারা অত্যন্ত কম খরচে সর্বোচ্চ সক্ষমতা অর্জন করতে পারে। ইরানের এই শক্তির মূল উৎস হল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা দিয়ে তারা যে কোনো মুহূর্তে সুদূর প্রসারী আঘাত হানতে সক্ষম। জার্মান বিশ্লেষকদের মতে ইরানের এই শক্তি কেবল সংখ্যার ওপর নির্ভর করে না, বরং তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশল অত্যন্ত শক্তিশালী। তারা দেখিয়েছে যে কিভাবে অত্যন্ত কম দামি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিমা বিশ্বের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত বা অকার্যকর করে দেওয়া যায়। জার্মানি সতর্ক করে বলেছে যে ইরান বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তাদের অস্ত্রভাণ্ডারকে এতটাই উন্নত করেছে যা আগে ধারণা করা সম্ভব ছিল না। এছাড়া সাইবার যুদ্ধের ক্ষেত্রেও ইরান এখন জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর জন্য একটি বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। পর্দার আড়ালে জার্মানি এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে ইরানের ওপর বছরের পর বছর নিষেধাজ্ঞা বহাল থাকলেও তারা তাদের অস্ত্র তৈরির কারখানাগুলো সচল রাখতে পেরেছে এবং আরও আধুনিকীকরণ করেছে। জার্মান চ্যান্সেলর মের্স এমনকি এও মন্তব্য করেছেন যে ইরান তাদের সামরিক কৌশলের মাধ্যমে পরাশক্তি যুক্তরাষ্ট্রকেও অনেক ক্ষেত্রে অপদস্থ বা চাপের মুখে রেখেছে। জার্মানির এই স্বীকৃতি থেকে পরিষ্কার যে ইরানের শক্তিকে আগে যেভাবে মূল্যায়ন করা হতো, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। মূলত জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক শিপিং রুটগুলোর ওপর ইরানের যে নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি হয়েছে তা জার্মানি ও সমগ্র বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কাঠামোর ভেতরে ইরানের অনুপ্রবেশ এবং তথ্য চুরির বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে যে ইরান কেবল বাইরে থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ নয়, বরং ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের ভেতরে ডিজিটাল ও ফিজিক্যাল অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়েছে। এই অনুপ্রবেশের মাধ্যমে ইরান এমন সব সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে ইরানের হ্যাকাররা এবং তাদের নিযুক্ত গুপ্তচররা এমনভাবে প্রবেশ করেছে যে তারা সেখানকার অভ্যন্তরীণ সার্ভার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইসগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
পর্দার আড়ালে চলা এই লড়াইয়ে সবচেয়ে ভয়ের বিষয় হল মোসাদের মতো সংস্থার ভেতরে ইরানি ডিজিটাল গ্যাজেট বা ম্যালওয়্যারের উপস্থিতি। দাবি করা হচ্ছে ইরান অত্যন্ত উন্নত মানের স্পাইওয়্যার এবং ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে, যা ধরাছোঁয়ার বাইরে থেকে দীর্ঘ সময় ধরে তথ্য পাচার করতে সক্ষম। এমনকি ইসরায়েলি কর্মকর্তাদের ব্যবহৃত স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে ইরান এমন সব হ্যাকিং টুল ঢুকিয়ে দিয়েছে, যার মাধ্যমে তাদের অবস্থান, গোপন বৈঠক এবং অত্যন্ত গোপনীয় নথিপত্র সরাসরি তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ সম্প্রতি বেশ কিছু ব্যক্তিকে আটক করেছে, যারা অর্থের বিনিময়ে বা ব্ল্যাকমেইলের শিকার হয়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল এবং স্পর্শকাতর সামরিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। এই পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় যে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের তালিকা, প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল পয়েন্ট এবং সাইবার নিরাপত্তা কাঠামোর নকশা সফলভাবে সংগ্রহ করেছে। জার্মানি এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে ইরান এখন আর কেবল প্রক্সি যুদ্ধের ওপর নির্ভর করছে না, বরং তারা সরাসরি ইসরায়েলের হার্ট বা কেন্দ্রবিন্দুকে আঘাত হানার মতো গোয়েন্দা সক্ষমতা অর্জন করেছে। ইসরায়েল যদিও তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বলে দাবি করে, কিন্তু ইরানের এই নীরব অনুপ্রবেশ প্রমাণ করেছে যে ডিজিটাল যুগের যুদ্ধে কোনো দেওয়ালই পুরোপুরি দুর্ভেদ্য নয়। মোসাদের অন্দরে ইরানি প্রভাবের এই তথ্যগুলো মধ্যপ্রাচ্যের গোয়েন্দা যুদ্ধে একটি বড় ধরনের মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা ইসরায়েলকে তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজাতে বাধ্য করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে তেহরান থেকে যে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক চরম উত্তেজনার শিখরে নিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ধৈর্যকে যেন দুর্বলতা হিসেবে দেখা না হয়। ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে সীমাবদ্ধ নেই, বরং তারা সরাসরি ঘোষণা করেছে যে কোনো ছোটখাটো হামলার বিপরীতে তারা শতগুণ বড় এবং অপ্রত্যাশিত জবাব দেবে। এই হুঁশিয়ারির মূল ভিত্তি হল ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন প্রযুক্তি, যা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পর্দার আড়ালে ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো থেকে উৎক্ষেপণের জন্য শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে। ইরান বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তারা এখন এমন এক সক্ষমতায় পৌঁছেছে যেখানে তারা কেবল নিজের সীমান্ত রক্ষা নয়, বরং আঞ্চলিক স্তরে আমেরিকার ঘাঁটিগুলোকেও নিমিষেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন নৌবহর এবং আশেপাশের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক উপস্থিতি ইরানের রাডারের আওতায় রয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা তাদের কোনো স্থাপনায় আঘাত হানে, তবে ইরান আন্তর্জাতিক আইন বা প্রচলিত যুদ্ধরীতির তোয়াক্কা না করে সরাসরি ইসরায়েলের প্রাণকেন্দ্রে এবং মোসাদের সদর দপ্তরে হামলা চালাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের হুঁশিয়ারি আরও রাজনৈতিক ও কৌশলগত। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে অস্ত্র বা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে কিংবা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, তবে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থগুলো আর নিরাপদ থাকবে না। তারা এই অঞ্চলে তাদের মিত্র বা প্রক্সি শক্তিগুলোকে, যেমন হিজবুল্লাহ বা হুথি, সক্রিয় করার হুমকি দিয়ে রেখেছে, যা একযোগে ইসরায়েল ও আমেরিকার ওপর বহুমুখী চাপ তৈরি করবে। মূলত এই কঠোর অবস্থানের মাধ্যমে ইরান একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যাতে শত্রুপক্ষ হামলার পরিকল্পনা করার আগেই এর ভয়াবহ পরিণতির কথা ভেবে পিছিয়ে যায়। ইরানের এই অনড় ও কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে এক অঘোষিত যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে দিয়েছে, যেখানে একটি সামান্য ভুল পদক্ষেপ পুরো বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে।